নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইত্যাদি যত ধর্মের মানুষ আছে সবাই গিয়ে মসজিদে আশ্রয় নিত। আল্লাহু আকবার। মসজিদে গিয়ে আশ্রয় নিত। বিদেশি মানুষ এসেছে, জানাশোনা নাই, তা কোথায় যাবো, মুসলমানদের মসজিদে যেই ঢুকি। এই বলে নবীর জামানায় মসজিদে নববীতে কিছু মেহমান এসে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে এই মেহমানরা এসেছেন, আর আল্লাহর নবীর অভ্যাস ছিল এক একটা মেহমানকে এক একটা সাহাবীকে দিয়ে দিতেন, যাও এই মেহমানের মেহমানদারি করাও, এর খেদমত তুমি বাড়ি নিজে করো। আল্লাহু আকবার। নিয়ে যেতেন। আর সেই দিন কয়েকটা মেহমান সেই মসজিদে এসে হাজির হয়ে গিয়েছেন। বাপজিরা আমার ভাইয়েরা, আল্লাহর নবী আমার সাহাবাদের অর্ডার দিলেন, তোমরা এক একটা করে মেহমান নিয়ে তোমরা বাড়ি গিয়ে এক একজনের তোমরা খেদমত করো, মেহমানদারি করাও। সাহাবারা নিজ পছন্দ অনুযায়ী যাকে যেমন পছন্দ হলো সেই রকম এক একজন এক একটা মেহমান নিয়ে নিজ নিজ চলে গেল। ওদের মধ্যে ছিল একজন বদমাইশ, একজন লম্পট, একজন বিয়াদব। ওই বিয়াদব লোকটিকে কোন সাহাবা নিয়ে গেল না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তাহলে চলো আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাই। আল্লাহর নবীকে সাথে করে নিয়ে আল্লাহর নবী ওই মেহমানকে এবার সাথে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাড়িতে প্রবেশ করালেন। বাড়িতে বসে রাখার পরে আল্লাহর নবী এবার মেহমানের মেহমানদারি করাচ্ছেন। বাড়িতে 2 জন 3 জন 4 জনের খাবার ছিল, সমস্ত খাবার ওই মেহমানের সামনে দিয়েছেন। আগে মেহমানের মেহমানদারি করায়, মেহমানের পেট ভরি খাবার হয়ে গেলে অবশিষ্ট থাকলে সেইগুলো আমরা খাবো, এই বলে নবীর বাড়িতে যে খাবারগুলো ছিল সব দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। খবর সব দিয়ে দিয়েছেন। দেওয়ার পরেই ওই লোকটি বদমাইশগিরি করি নবীকে বিপদে ফেলাবে, নবীজিকে অপদস্থ অপমান করার জন্য সেই খাবারগুলো পুরো খেয়ে নিচ্ছে। 3-4 জনের খাবার একাই টেনে দিচ্ছে, খেতে পারছে না, তাও ডুকি ডুকি ভরিছে। আল্লাহু আকবার। বাপজিরা আমার ভাইয়েরা, এই রকম অবস্থা যখন হলো রাতের বেলায়, সমস্ত খাবারগুলো সে একা খেয়ে নিল। নেওয়ার পরে সুন্দর বিছানায় নবী আমার তাকে আরাম করতে দিয়েছেন, শুতে দিয়েছেন। বিছানায় শুয়ে আছে। রাতের বেলায় পেটটা খারাপ হয়ে উঠেছে, বদহজম হয়ে গিয়েছে মেহমানের, আর বমি করেছে, পায়খানা করে সমস্ত কাপড়গুলো নোংরা করে দিয়েছে। সমস্ত কাপড় চোপড় নোংরা হয়ে গিয়েছে। ওই মেহমান লোকটি এবার মনে মনে ফিকির করলো, দিনের বেলায় সকাল বেলায় যদি আমি থাকি, আমার এই অবস্থা দেখলে নবী হয়তো সহ্য করতে পারবে না। নবী আমার উপর তিনি অত্যাচার করবে, অপমান অপদস্থ করবে। অতএব সেই লোকটি মনে মনে ভয় পেয়ে রাতারাত্রি বাড়ি থেকে পালিয়ে গেল। নবীজিকে না জানিয়ে চুপ করে বেরিয়ে পালিয়ে গেছে। কিন্তু বাপ চলে তো গেল, ওর একটা দামি তলোয়ার রেখে গেল, ভুলে গেছিল যেতে। সেই তলোয়ারের দামাতটা ছিল চাঁদি, খাঁটি চাঁদি। আল্লাহু আকবার। বহুত মূল্যবান দামি তলোয়ার। ওই লোকটি চলে গেল। আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ি নবী আমার মেহমানের খবর নিতে যাচ্ছেন, দেখি মেহমান কি অবস্থায় আছে। এই বলে মেহমানের ঘরে যেই দরজা খুলে দেখছেন মেহমান নাই, গোটা ঘর পায়খানা বমিতে কাপড় চোপড় নষ্ট হয়ে পড়ি। আল্লাহু আকবার। নবী তো আমার চিন্তায় পড়ে গেলেন যে রাতের বেলায় হয়তো আমার মেহমানের বহুত কষ্ট হয়েছে। নবীজির ফিকির করতে লাগলেন মেহমানের বহুত কষ্ট হয়েছে, আর সেই মেহমানের খোঁজ আমি নিতে পারিনি। আহা বাপজিরা আমার ভাইয়েরা, নবী একদিকে চিন্তা করছেন যে মেহমানের কষ্ট হয়েছে, আমি নবী তার খোঁজ নিতে পারিনি, কতই না কষ্ট পেয়েছে। আল্লাহু আকবার। বাপজিরা আমার ভাইয়েরা,
আল্লাহ নবী তাকে কোন রকমের গালমন্দ করলেন না, খারাপ মন্তব্য তিনি করলেন না। আল্লাহ নবী নিজে নিজেই ভেবে নিলেন, আল্লাহ নবী নিজে নিজে ভেবে নিলেন, আমি রাতের বেলায় মেহমানের খোঁজ নিতে পারিনি, আমার মেহমান কত কষ্ট পেয়েছে। এই বলে আল্লাহ নবী সেই নাপাক সেই নোংরা কাপড়গুলো আল্লাহ নবী তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। সাহাবীরা গিয়ে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটি এত বড় বেয়াদব যে লোকটি আপনার এই কাপড়গুলো নোংরা করে গিয়েছে, তাকে যদি আমরা পাই যেখানেই পাবো তাকে শেষ করে দেব। বিভিন্ন রকমের কথা কার্যনা বলতে শুরু করেছে। আল্লাহর নবী বলেন, সাহাবারা তোমরা উত্তেজিত হবে না, কেননা আমার মেহমান বুঝতে পারেনি, আমার মেহমানের বড় অসুবিধা হয়েছিল, সেই জন্যই কর্ম করে ফেলেছে। এই বলে নবী আমার সাহাবীদেরকে তিনি সান্ত্বনা দিচ্ছেন। আর যে লোকটা এই নোংরা কাজগুলো করে গিয়েছে, রাস্তায় যেতে যেতে তার মনে পড়ে গিয়েছে যে আমি নবী মুহাম্মাদের বাড়িতে এত বেয়াদবি কাজ আমি করে এসেছি, অতএব আমি যদি নবীর বাড়িতে যাই হয়তো নবী আমাকে বড় অপমান অপদস্থ করবে, মারপিটও করতে পারে। এই ভয়ে সেই লোকটি মনে চায় না তার বাড়ি যায়, কিন্তু বড় দামি তলোয়ার তার বাড়িতে রেখে গিয়েছেন। মনে মনে ভাবেন, দামি তলোয়ার রেখে এসেছি, মুহাম্মাদের বাড়িতে আমাকে যেতেই হবে, অপমান অপদস্থ করুক আর না করুক তলোয়ারটা উদ্ধার করে নিয়ে আসতে হবে। ওই লোকটি আমার এক পা করে আল্লাহর নবীর বাড়ির সামনে এসে হাজির। আল্লাহর নবী তাকে কোনো কথা না বলে আল্লাহর নবী তার গায়ে হাত দিয়ে বলেন, ভাই হয়তো রাতের বেলায় তোমার বড় কষ্ট হয়েছে, তোমার নবীকে কেন তুমি জানালে না? এই নাও তোমার তলোয়ার। আল্লাহর নবী তলোয়ারটা হাতে উঠিয়ে দিচ্ছে, নবী আমার তার খোঁজ নিচ্ছে। ওই লোকটি হাতে তলোয়ার নিয়ে মনে মনে ভেবে নিল, এ কি নবী, আমি তো জানি নবী নাকি বড় বেয়াদব, মানুষকে জোর করে মুসলমান করে, মানুষকে জোর করে মারে, মানুষকে খামাকে অপমান অপদস্থ করে। আমি যেগুলো শুনেছি তার তো উল্টো দেখতে পাচ্ছি। ইনি তো দয়ার নবী, ইনার দ্বারাতে কোনোদিন তো খারাপ মন্তব্য হতে পারে না। আমি এর বাড়িতে এত খারাপ কাজ করে গিয়েছি, এটা ক্ষমারও যোগ্য, তবু আমার প্রতি কোনো চড়াও না হয়ে, আমাকে অপমান অপদস্থ না করে, আমাকে কোন রকমের বেয়াদবি কথা না বলে, আমার অপরে সেই মুহাম্মদ আমার গায়ে হাত বুলে বলে, রাতের বেলায় তুমি বড় কষ্ট পেয়েছো, অতএব ইনি হবেন সেই আখিরি জামানার পয়গম্বর। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে এত অপমান অপদস্থ করার জন্য এত বড় কাজ আমি করেছি, তবু আপনি আমাকে কিছু বললেন না, আমার প্রতি সদয় ব্যবহার আপনি করলেন। আল্লাহর নবী বলেন, ও আমার ভক্তরে, ও আমার ভাই, তুমি রাতের বেলায় খাওয়া দাওয়া করে শুয়েছো, রাতের বেলায় বদহজমি হয়ে এরকম কাজ হয়ে গিয়েছে, তোমাকে কি করে আমি তোমাকে অপমান অপদস্থ করতে পারি? আল্লাহর নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমি আর বেদিন থাকতে চাইনি, আমাকে মুসলমান করে নিন, আমি ইসলাম কবুল করব। বলুন সুবহানাল্লাহ। বাপজির আমার ভাইরা, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ছায়া তলে আসতে চাই। আল্লাহর নবী হাতে হাত দিয়ে সঙ্গে সঙ্গে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর গুণগান শুনে সেই লোকটি ইসলাম কবুল করে নিল। বলুন সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইয়েরা, বাস্তব কথা একটা শুনিয়ে দেই। আমি মোবাইল একটা দেখছিলাম, একজন হিন্দু মহিলা মদিনায় গিয়েছে। সুবহানাল্লাহ, হালের কথা। একজন হিন্দু মহিলা মদিনায় গিয়েছে, মদিনার এদিক ওদিক শহরে ঘোরাঘুরি করছে।
একজন প্রশ্ন তাকে করলো, মহিলা তুমি তো হিন্দু মানুষ, তুমি মদিনায় কেন ঘোরাঘুরি করো, মদিনায় কেন এসেছো বলো? ওই হিন্দু মহিলা বলে, আমি জানি, আমি এই জন্যই মদিনায় এসেছি, আমি আল্লাহর নবীর কবরের কাছে দাঁড়িয়ে আমি ইসলাম কবুল করতে চাই। বলুন সুবহানাল্লাহ। আমি নবীজির কবরের কাছে দাঁড়িয়ে ইসলাম আমি কবুল করব। সুবহানাল্লাহ। কত মনে বড় আবেগ, কত মায়া মমতা মহব্বত নিয়ে মদিনায় গিয়েছে। আমার নবীর সামনে দাঁড়িয়ে আমার নবীকে সামনে রেখে সাক্ষ্য রেখে বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর প্রিয়ত রাসূল। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই মদিনায় এসেছি, আমার নবীকে সামনে রেখে আমি ইসলাম কবুল করব। বলুন সুবহানাল্লাহ। বাপজিরা, আমার ভাইয়েরা, সেই নবীর ফুল বাগান হলো এই মাদ্রাসা। নবীজির ভক্ত যারা হবে, আল্লাহ ওয়ালা দিনদার পরেশগার যারা হবে, নবীর মহব্বত ভালোবাসা তাদের অন্তরে থাকবে। নবীর মহব্বত কখনো ভিতর থেকে যাবে না। আমার নবীর কথা শুনলেই রাসূলের মহব্বতে ভালোবাসায় চোখ দিয়ে আপন মনে ঝরঝর ঝরঝর করে পানি গড়িয়ে আসবে। সুবহানাল্লাহ।